গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9:15। লিপি জোর কদমে করছে রান্না বান্না, আর আমি যাবো এখন প্রাপ্তিকে নিচে দিতে। প্রাপ্তি যাবে স্কুল, আর প্রীতি যাবে একটু দেরি করে কলেজ। তো লিপি রান্না বান্না প্রায় শেষের দিকে, তাই তো? আজকে বিশেষ কিছু রান্না নেই, শুধু সজনে ডাঁটার তরকারি আর ডিম, ব্যাস, আর চাটনি হয়েই গেছে সব কিছু। শুধু লাস্টের রুটি তরকারিটা করবে। তো যাই হোক, লিপি রান্না বান্না করুক, আর প্রাপ্তি এখানে খাচ্ছে পরিষ্কার করে। পরিষ্কার ওই 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 ওটুকুনি পড়ে আছে কেন? হ্যাঁ আসছে বাবা, কি আলো এদিকে। চলো ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, কালকে রাত্রিবেলা লিপস্টিক মেখেছিলাম, সেই লিপস্টিকটা রয়ে গেছে। প্রাপ্তি খাওয়া কমপ্লিট। চলো ব্যাগটা নিই। বাবা কিছুই নেয়নি, শুধু জলের বোতল এত ভারী। আরে চল নাম। হ্যাঁ টাটা। আমাকে নিচে যেতেই হবে আমাকে। ও ওদেরকে বললি টাটা? আর কি কি হচ্ছে তো শরীরে একটু বলতো। আমাদের পাম্প চলছে। আমি বললাম আজকে স্কুল যেতে হবে না, ছাড় না, স্কুল আমি যাবই। কি আছে, খেলাধুলা হয় নাকি? কোকো লজ্জা বন্ধ কেন? বাবা পাম্পের কি আওয়াজ। কেউ আসেনি? নে তুই এটা নিয়ে ওঠ। তাহলে তুই কি করে বইবি? চল 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 ওঠ। কি করছিস? আমার মুখ দেখছে। ওহ ঢোক ঢোক বাবা রে। নে উঠে পড়। হ্যাঁ সুন্দর লাগছে, সুন্দর লাগছে। হোস্টেল বাঁধলে জঘন্য লাগে? দুটো চুল বাঁধলে কিউট লাগে, মিষ্টি লাগে। নিজেই বলছে, নিজেই বলছিস বিনুনি বাঁধলে কিউট লাগে। নে উঠে পড়। এই ঘরের বিছানাটা তোলা মোটামুটি ডান, শুধু বিছানার একটু ঝেড়ে দেব। ওই ঘরে বিছানাও তুলে দিয়েছি, ঝাড়তে হবে, কেননা মেয়েরা তো আমার খুব ভালো। মেয়েরা আমার সব বিছানায় বসে বসে খায়, বললেও শোনে না, জানো না। এখন দেখি কি বিস্কুটের গুঁড়ো সব পড়ে আছে, মানে বিস্কুট সব খেয়েছে, বিস্কুটের সব গুঁড়ো পড়ে আছে। ঝাড় না দিলে হবে না, পিঁপড়ে ঠিক ঠিক করবে। গরমকাল আসছে, তখন কামড়াবে ওদেরকেই। তখন বলবে মা পিঁপড়ে কামড়াচ্ছে, তুমি কি করো? আর এই বালিশের কভারগুলো ভরবো, এই দুটো বালিশের কভার ভরতে হবে। প্রীতি যাবে কলেজ, প্রীতি এখন রেডি হচ্ছে। প্রাপ্তি তো বেরিয়ে গেছে, এখন প্রীতিকে ভাত খাইয়ে দেবো। প্রীতি বেরিয়ে যাবে, কিছু তারপর জামা কাপড় ভাঁজ করা আছে, সেই জামা কাপড়গুলো জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে দিতে হবে। গোপালকেও তোলা হয়ে গেছে, গোপাল সোনা উঠে গেছে। তারপর একটু খেতে হবে। রুটি তরকারি করে গেছে লিপি। এখন 10টা 15 মতো বাজে। খিদে পাইনি, দুবার চা খেলাম বিস্কুট দিয়ে, খিদে এখনো পাইনি। আর একটা বালিশের ওয়ার লাগবে। দেখো সব জায়গায় বিস্কুটের গুঁড়ো। বলো তো রাগ হয় না মেয়েদের উপর? না বুঝলে না, মাথা মনে মধ্যে বিছানায় বসে কেন খায়? ওদের স্বভাবটা পাল্টাতে বলি, পাল্টাবে। এটা তো নিজের বাড়ি নয়। শ্বশুর বাড়ি যখন যাবে, শাশুড়ির কাছে ধ্যাচানি খাবে, শ্বশুরের কাছে ধ্যাচানি খাবে, তখন দেখবে এদের স্বভাব পাল্টাবে। তাছাড়া এদের স্বভাব পাল্টাবে না। যেমন আমি বোকা কে মানুষ হয়েছি। চলো আরেকটা কাপড় ভরতে হবে। ওই ঘরে বিছানাটা আবার তুলে দিয়ে আসি। ভাত আনবো? হ্যাঁ কিরে, এখন আনবো না? আজকে পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে প্রীতি। ব্ল্যাক নিয়ে কিসে যাবি? ট্রেনে তো। তো প্রীতি এখন যাবে কলেজ, সেই সন্ধেবেলায় আসবে আবার মেয়েটা আমার। যখন আসে তখন দেখার মতো হয়,
যখন যায় তখন একরকম, যখন আসে তখন আরেক রকম। তখন ঝোড়ো কাকের মতো আসে, চোখ মুখ বসে যায়। সাজতে সাজতেই সময় চলে যাচ্ছে ওর। ডয়ারটা আটকাবি, হ্যাঁ ডয়ারটা না আটকে যাবি না। এই বিছানাটার মধ্যে পুরো সেউ ভাজা ফেলেছিল আমার ছোটো মেয়ে, সব ঝাড় দিয়ে ফেললাম। দিদি এখন অবশ্যই এই ঘরটা ঝাড় দেয়নি। কি খুঁজছিস? ক্লিপ খুঁজছে বসে বসে। বাবা চোখে কাজল দেবে, ক্লিপ না। চোখে কাজল কবে থেকে পড়িস? উপরে আইলাইনার। তো চলো প্রীতি রেডি হোক, তারপর প্রীতির জন্য খাবার আনি। তো আজকে বিশেষ কিছু রান্না তো করাইনি, চাটনি এখন খাবে কিনা মেয়ে জানি না, সজনে ডাঁটার তরকারি আর ডিম কষা, এই হচ্ছে আজকে রান্না। আর এগুলোর মধ্যে অল্প অল্প করে চিংড়ি মাছ রয়েছে, একটু চিংড়ি মাছ খাই দিই প্রীতিকে। না বাবা তুমি দেবো না, রাত্রেবেলা দেবো, ওর একবার অ্যালার্জি বেরিয়েছিল, অ্যালার্জি বেরিয়েছিল চিংড়ি মাছ। হ্যাঁ কেন অল্প একটু কেন খাবি, অল্প একটু দাও, ডিম কষা দিয়ে খেয়ে যা, চিংড়ি মাছ দেবো না, কারণ চিংড়ি মাছে একবার অ্যালার্জি হয়েছিল। রাত্রে আয় তারপর দেবো, একটু রেখে দিচ্ছি তোর জন্য। ডিম কষা দিয়ে খেয়ে যা, কষা তো না ডিমের ঝোল। চলো ওকে খাইয়ে দিই, পেটে ভাত থাকলে শান্তি। বাবা কখন বেরোবে কে জানে, সেজেই যাচ্ছে। দেখো কত মেকআপ বক্স বার করেছে, সব কানের দুল সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে চলে। দেখলে ড্রয়ারটা খুলে দিয়ে চলে গেল। এই মেয়েটাকে নিয়ে না আর পারি না। 150 টাকা কিসের জন্য? মামা বাড়ি মোয়া না? হ্যাঁ 150 টাকা দাও, মামা বাড়ি মোয়া। টাকা যেন গাছে ফেলে। কত আছে তোর কাছে দেখি? অনেক আছে। আমার 150 কানের দুলটা কেনা কি খুব দরকার? হ্যাঁ কটা কানের দুল? মানে একটা পেয়ার দাও। মানে একটাই? দুটো পেয়ার মানে একটা পেয়ার থাকে, দাও না। তো স্টাডি টেবিলের উপরে, মানে যে আমার ঘরে স্টাডি টেবিলের উপরে জলের বোতল ভরা আছে। 50 টাকা ফেরত দিবে এসে। হ্যাঁ ওই আশাতে দিব না, দাঁড়া পরে পাবি না, তখন ভালো হবে। হ্যাঁ ভগবান, আমার এটা খুলে গেছে কেন? এটা আমার ঢাকনাটা স্ত্রীর। এই রুমাল আমি কোথায় পাবো? দাঁড়া, যে রুমাল দিয়েছি নিয়ে যাও। প্রণামটা কে করবে? টাকা নেওয়ার বলে মনে থাকে, প্রণাম করার বলে মনে থাকে না মাকে? তো আমি কি করেছি তোকে? তুই তো সেজেই যাচ্ছিস। লে নিজে সেজে যাচ্ছে। এই দেখো নিচু হবে না মেয়ে আমার, বুঝেছো? এই দেখো আশীর্বাদটা কে করবে? দাঁড়া, আঙুল দে। কিচ্ছু হয়নি চুলে, তোর সুন্দর রয়েছে চুল। এই ভুলভাল কথা বলবি না, এক থাপ্পড় লাগবো বেরোনোর সময়, অসভ্য মেয়ে কোথাকার। প্রীতি মুখের মধ্যে একটা বাড়ি মারবো একদম। দুগ্গা পৌঁছে ফোন করবি, বাবাকে করবি, মারবো ধরে। এই দেখো কোথায় উঠেছে। বাবারে মা গো, উঠবি নে, ওঠ। ওরে মা, বিক্রম বেতাল। চুলগুলো সরা। বিক্রম বেতাল দেখতিস? তুই কোনোদিন দেখিস নি বিক্রম বেতাল? এরকম পিঠের উপর নিয়ে বিক্রম নিয়ে যেত, আর বেতাল ভূতের গল্প করতে। বেতাল গল্পটা জানিস? বিক্রমকে একটা করে গল্প করতো, হ্যাঁ একটা করে গল্প করতো, তারপর তাকে গল্প করতো। পারি নাকি? গল্প করে একটা করে প্রশ্ন করতো, যদি ভুল উত্তর দিত বেতাল উধাও হয়ে যেত। আমরা ছোটবেলায় বিক্রম বেতাল দেখতাম। শশাঙ্ক কে ছিল? শশাঙ্ক ইতিহাসে শশাঙ্ক ছিল। তুই উধাও হয়ে যাতে। ওর বাবা পারি বলো তো? এই না কে ছিল আমি বলেছি। কে ছিল ইতিহাসে? শশাঙ্ক কেউ একজন ছিল বাবা, কবে ইতিহাস পড়েছি না। ওরে বাবা আরেকটা কোশ্চেন, তোমার ছিঁড়ে যাবে। বিক্রম বেতাল ছোটবেলায় খুব দেখতাম বিক্রম বেতাল আমরা। তুই দেখিস না তো এসব কিছু? তো
তোদের সিনচান তাও দেখতিস, সিনচান ডোরেমন এগুলো দেখতে এখন দেখে না, এখন বড় গেছে। বিক্রম বেতাল মোটে ছোটবেলাতে কারা কারা দেখেছে বিক্রম বেতাল কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো আমার হাজবেন্ড এসছে অফিস থেকে, হাঁপাবো না, এত বড় মানুষটাকে পিঠে নেওয়া যায়? আগে ছোট ছিল নিতে পারতাম কোলে, এখন নিতে পারি না, এখন নিতে পারি না, বয়সটা হয়েছে আমার, ওরও তো বয়স হচ্ছে বাড়ছে। তো চলো আমার হাজবেন্ড অফিস থেকে এসে চা খাবে না, আমি একা চা খাই, বাবা খাপিয়ে গেলাম। চলো তুই কোথায় যাচ্ছিস? দাদা পড়াতে বসছে ঘরে। তোমার ঘর মানে? তোমার ঘর আবার কি? হ্যাঁ বলে আমার ঘর। জানো এই মেয়ে পড়ে গেছে আজকে, আমাকে এসে এত শয়তান বলেছি, জানিস পড়ে গেছি, পাশ দিয়ে গাড়ি চলে গেছে বলে কি মা একটু আগে পড়তে পারতিস, গাড়িটা তোর উপর দিয়ে বালাই শার্ট। তুই কেন পড়েছি জানো? কেন? তোমাকে আমি কি বলে গেলাম বেরোনোর সময়? ঠিক হয়েছে, দেখেছিস তো, মাকে বলে গেলে এরকমই হয়, দেখেছিস? হ্যাঁ আমাকে যাওয়ার সময় একটা ক্যামেরা বন্দিও হয়েছে, তুই যাওয়ার সময় বলে গেলি যে ট্রেনে পড়ে যাবো, এ হয়ে যাবে, দেখেছিস তো, ভগবান ফেলে দিয়েছে, দেখেছিস? আমার আশীর্বাদ ছিল বলে বেঁচে গেছিস। কিভাবে পড়েছিস? মুখ থুবড়ে? আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, আমার বন্ধুগুলো ভিডিও করছে। কালকে ওই জুতো পরে যাবি না, খবরদার। তুই প্লেন জুতো কিনবি, প্লেন জুতো পরে হাঁটাচলা করবি, ওই হিল জুতো পরে আর খুব বাজে লাগে পিতে, এসব রাস্তাঘাটে বেরো যখন ভয় লাগে, মা বাবার কত চিন্তা হয় জানিস না? না কি অর্ডার দিয়েছিস আবার? জানো মেয়ে পড়ে গেছিল রাস্তায়, যাবো স্বামীকে বলছে কালকে চলে আসবি, বাবাকে আবির নিয়ে আসতে বলি, খেলা হবে। তুই আগে ওই জুতো পরে তোকে তো যেতেই দেবো না আমি কলেজে কিছুতেই, তুই অন্য জুতো পরে তারপর কলেজ যাবি। বাবাকে বলবো ফুটপাথ থেকে একটা প্লেন জুতো তোর জন্য নিয়ে আসতে। দাঁড়া আমি এখনই ফোন করছি বাবাকে। সকালবেলায় যাবো, সকালবেলা আমি বেরোবো কি করে, সবাই কাজে আসবে। বলছি যে আসার সময় একটা ভালো কালারের আবির নিয়ে এসো তো। আর বল জুতো নিয়ে আসতে, প্লেন জুতো পাবে পাবে, ওই যে স্টেশনে যাওয়ার পথে তোমাদের ক্লাবের ওই মহিলাটা নিয়ে। বাবা কি চিন্তা হয় বলো তো, যাওয়ার সময় উল্টাপাল্টা কথা বলে গেল, ওই জন্যই পড়ে গেছে। আবার কালকেও বলে যাবো, ঠিক আছে? এক থাপ্পড় লাগাবো পিটি, মা বলে ডাকবি না তাহলে আমাকে, যা চলো খেতে দিও। তো বন্ধুরা এখন অনেকটাই রাত্রির 1:30 বাজে, প্রীতি এখনো ঘুমায়নি, প্রাপ্তি বাবার সাথে শুয়ে পড়েছে। আর মেয়েটা এত বদমাইশ যে জাহানা বাবা ঘুমিয়ে পড়েছে, এসি চালিয়ে দিয়েছে, বুঝেছো? জাহানা বাবা ঘুমিয়ে পড়েছে, ওর বাবাকে এখন একটু ডেকে নিয়ে আসি, দেখাই। ওর বাবাকে জিজ্ঞাসা করলাম কি গো তোমরা এসি চালাবা ওই ঘরে? বলে কি না এখন এসি চালানোর মতো ওয়েদার হয়নি। আর এই মেয়ে দেখো এসি চালিয়ে চুপচাপ এই ঘরে নিশ্চিন্তে শুয়ে আছে। মেয়ের কষ্ট দেখে এসি লাগিয়েছে বাবা, যে গরমকাটায় যাতে শুতে না হয়। ওয়েদার দেখো ঠান্ডা, হোলি পর্যন্ত এরকম ওয়েদার থাকেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই বন্ধ কর এসি। তোমরা আবার এই দেখে ভালো মেয়ে বলছো, একজন লিখেছে মেয়ে দুটো খুব ভালো, তুমি লিখেছো মেয়ে দুটো ভালো, খুব বদমাইশ। বড়োটা বেশি বদমাইশ জানো না, ভীষণ বদমাইশ, বড়োটা মিচকা বদমাইশ, মানে শান্ত থাকে তো, শান্তগুলো বেশি বদমাইশ হয় জানো না। ছোটোটা তো বদমাইশ মানে কি দুষ্টু বুদ্ধি, আর এটা হচ্ছে কুইজরা বুদ্ধি, কুইজরা বুদ্ধি যাকে বলে সেরকম। দেখো বন্ধুদের সঙ্গে মেসেজ করছে বসে বসে। তো চলো ভিডিওটা শেষ করি, ওর বাবাকে আমি ঘুম থেকে ডেকে তুলি, দেখো এসি চলছে এই ঘরে, কি বলবো বলো? এই এসি বন্ধ কর প্রীতি, প্রীতি প্রীতি না দাঁড়াও না, এসিটা বন্ধ কর আগে, এসিটা বন্ধ কর, গায়ে গায়ে করে মিটার ওঠে, মানে না দুর্নীতি বাজিয়ে দেবো, না আমি বন্ধ করে দিই। ফুল স্পিডে এসি 18তে দিয়ে রেখেছে আবার, মানে নতুন জিনিস আসলে আধিক্যতা পানা। কি চলছে কেন? ঘা করে এসি চালিয়ে রেখে দিয়েছে বদমাইশ মেয়ে। তো চলো বন্ধুরা, মশারি দুটো দিক টাঙানো হয়েছে, আর দুটো দিক টাঙিয়ে দাঁত ব্রাশ করে আসি, তারপর শুয়ে পড়ি। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগগুলো যদি ভালো লাগে একটা লাইক, একটা ছোট্ট কমেন্ট আর শেয়ার করে দিও। আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, যারা নতুন দেখছো। আর যারা পুরাতন, যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো অনেক 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 ধন্যবাদ। দেখো বিচকা বদমাইশ হেসে হেসে চ্যাট করছে, কি জানে প্রেম টেম করে কিনা। চলো পরে কথা হচ্ছে।